রাজকুমারী শুধু আলতো করে জল ছুঁয়েছিল, কিন্তু তখনই নদীর জল হঠাৎ ঘূর্ণিতে পরিণত হলো এবং তার হাতকে ঘিরে ধরল। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরেই সে দ্রুত চোখ খুলল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার হাত নিচের দিকে টেনে যেতে লাগলো। ভয়ে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, কিন্তু তার সঙ্গীরা সাহায্য করার বদলে উল্টো ভয় পেয়ে পালিয়ে গেল। তখনই যখন সে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল, হঠাৎ অসংখ্য ছোট মাছ একটি মানুষের হাতে পরিণত হলো। মেয়েটি সেই মানুষের হাতটি ওপরে টেনে তুলল এবং সেই মাছগুলো একটি ছোট্ট মেয়ের রূপে বদলে গেল। সে বলল যে সে গত 500 বছর ধরে এখানে বন্দী ছিল এবং মানুষের ইচ্ছা পূরণ করত, কিন্তু এগাথা প্রথম ব্যক্তি যে তাকে সাহায্য করেছে। এই বলে মেয়েটি সোনালী কণায় পরিণত হলো এবং বাতাসে অদৃশ্য হয়ে গেল। তখনই জঙ্গল থেকে একটি বিশাল প্রাণী লাফিয়ে বাইরে বেরিয়ে এলো এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি ভয়ে দৌড়ালো, কিন্তু পিছলে মাটিতে পড়ে গেল। সেই বিশাল প্রাণীটি ধীরে ধীরে তার কাছে এলো, কিন্তু সে মেয়েটিকে আঘাত করল না। যখনই সে বুঝতে যাচ্ছিল যে প্রাণীটি তার কাছে কি চায়, তখনই রাজকুমারের মনে হলো যে সে এগাথার উপর আক্রমণ করতে যাচ্ছে। তাই সে কোনো কিছু চিন্তা না করে সরাসরি তার উপর তার জাদুকরি তলোয়ার ছুঁড়ে মারল, যার ফলে প্রাণীটি সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে একটি হাড়ের কাঠামোতে পরিণত হলো।